হেভি জিনিসটা এবার একটু শুনি। ওভার টু নমিতা মজুমদার। আমি একসময় ওকে বলেছিলাম যে এই বিজনেসটা হয় না, আমরা পড়াশোনা জানি না, আমরা কোনোদিন এটা করতে পারবো না, কিন্তু আমাদের অনেকে অনেক কথা বলেছে যে হয় না। এটা আমার শ্বশুর শাশুড়ি বলেছে যে ওই এই কোম্পানিতে জয়েন করছে, ও তো মূর্খ, পড়াশোনা জানে না, ও এই বিজনেস করতে পারবে না। আমিও ওইটা ভেবে ভাবছিলাম যে ও পারবে না। আমি ওকে বলছিলাম যে তুমি আবার টাকা দেনা করেছো, করে আবার এই বিজনেসটাই জয়েন করছো। তখন 30,000 টাকা দিয়ে জয়েন করেছিল। আমি তখন খুব এতই খারাপ লেগেছিল যে 30,000 টাকা আবার দেনা করে এনেছে, করে এই বিজনেসে এসছে, এটা কি আমাদের কাছে হবে? কি বুঝবো? তখন কিন্তু মাথায় ঢোকেনি যে আজকের এই লাইফ স্টাইলটা থেকে এত কিছু, বাড়ি গাড়ি সবকিছু আমার এত লাইফ স্টাইল। আমি এখন মায়ের ফোন করে কোনোদিন কথা বলতে পারি না, এটা আমার সুখের কান্না। লাইফ স্টাইল আমাকে এত দিয়েছে, এত দিয়েছে, আমি কষ্টে কথা বলতে এখনো পারি না। আপনারা আসুন, আপনারাও হবে। তোমার এখন কত বাড়ি? এখন আমার অনেকগুলো বাড়ি। আমি এসে একটা ফ্ল্যাট নিয়েছি 1.5 কোটি টাকা দিয়ে, গাড়ি নিয়েছি 2 কোটি টাকা দিয়ে, একটা জায়গা নিয়েছি মুকুন্দপুর একদম দেবী সিটি হসপিটালের কাছে 5 কাঠা জায়গা নিয়েছি, প্লাস একটা অফিস নিয়েছি, সেখানে 35 লাখ টাকা দিয়ে অফিস নিয়েছি। ম্যাডাম যে বাড়িটা আমার বাড়িটা 4 তলা করেছি আমি, বাড়িটার দাম আমার এখন 2 কোটি টাকা দিয়েছি। আমি এটা অহংকার করছি না, এটা আমার কষ্টে করেছি, লাইফ স্টাইল ছিল বলে আজকে হয়েছে। লাইফ স্টাইলটা না থাকলে কোনোদিন হতো না, কিন্তু আমি জীবনের থেকে আমি লাইফ স্টাইলটাকে ভালোবাসি। তারপর আমি চলে গেলাম, আমি লাইফ স্টাইলটা করে যাবো, যে কদিন আমি বেঁচে থাকি আমার রক্তে রক্তে লাইফ স্টাইলটা গাঁথা থাকবে। ওকে আমি বলি লাইফ স্টাইলটা করতে, লাইফ স্টাইলের মতো সুখ কোথাও নেই। নমস্কার, আপনারাও আসুন, আপনারাও করুন, আপনাদেরও হবে। ম্যাডাম আপনার বাপের বাড়ি বাবা কি করতেন? বাবা, আমার বাবা খুবই গরিব। আমার বাবা কি বলবো, আমার বাবা ভিক্ষা করতো, এতই গরিব ছিল। ও আমাকে জোর করে নিয়ে এসেছিল, আমি বলছিলাম না, আমি বিয়ে করবো না। ও জোর করে আমাকে নিয়ে চলে আসতে। আমার বাবা মা আমার সঙ্গে অনেকদিন সম্পর্ক রাখেনি, কিন্তু এখন আমার বাবা আমার মাকে কত হয়ে গেছে, কিন্তু আমার বাবা এখন বলে মা তোর কাছেই সবকিছু হয়, তুই এই করতে পারবি, আর পঙ্কজেই পারবে। ও খুব ভালো জামাই, কিন্তু একসময় ওকে দেখতে পারতো না আমার বাবা। নমস্কার।